আমার ছিল শুনানি, হিয়ারিং, আমাকে নোটিশ করা হয়েছে। আমি গেলাম অফিসারের কাছে, ঢোকার পরে বললাম, উনি আমাকে বলছে আপনারা কয় ভাই বোন? আমরা আমাদের 3 ভাই বোন। বলছে আপনার নোটিশে লেখা আছে আপনার বাবাকে 6 জন, আরো 6 জন মানুষ বাবা হিসেবে দাবি করেছে। তা আমি বললাম যে আমার আব্বা জন্মই দিয়েছে 3 জনাকে, তা আরো 3 ভাই বোন কই, তাহলে দেখান। বুঝলেননি? তো বলছে যে এখানে তো তাই দেখাচ্ছে। তা আমি বললাম তাহলে আপনি আমাকে বলেন যে 6 জন আসলো কোথা থেকে? মানে আপনি আমার ঘরে ঢুকে চুরি করে আমাকেই ডাকছেন, এটা কেমন কথা? পাশ থেকে এক ম্যাডাম উঠে বলল, আপনি সরকারকে জানেন? গরম ভাত খেয়ে এসে বসেছে, মেজাজ হাই, চেয়ারটা তো আলাদা, বুঝতে পারেননি। এরপরে আমি চলে গেলাম পাশের টেবিলে, কি কি ডকুমেন্ট আছে? আমি বললাম কি কি চাই? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ডকুমেন্ট আমার আছে, বলেন কি নেবেন? পাসপোর্ট, প্যান, আধার, খাদ্য সুরক্ষা, কি নেবেন বলেন? পাসপোর্ট বের করে দিলাম। বলেন তো পাসপোর্ট দেখবে কি হিসাবে আমি ভারতের নাগরিক কিনা? পাসপোর্টের প্রথম পেজ খুলেই নাম থাকে, আর লাস্টের পেজে থাকে ঠিকানা। ওদের দেখার জায়গা কোনটা? পাসপোর্টের প্রথম পেজ আর লাস্ট পেজ। ও পাসপোর্ট উল্টাতে গিয়ে দেখছে যে বাংলাদেশের বেশ কিছু ভিসা। ও ঠিকানা দেখা বাদ দিয়ে বলছে আপনি এতবার বিদেশে যান কেন? বলা উচিত ছিল, আমার অপরাধ হয়েছে স্যার, পাসপোর্ট বানিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে পাসপোর্টকে পুজো করা উচিত ছিল, তাই না? মানুষ তো পাসপোর্টকে পুজো করার জন্য রাখে। আরে ভারত সরকারকে ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে পাসপোর্ট করেছি কেন গো? হজ করতে যাওয়ার জন্য, বিদেশে ভ্রমণ করতে যাওয়ার জন্য। উনি পড়ে গেলেন আমার পেছনে যে আপনার বাংলাদেশে কে আছে? আমার নানি আছে। বলছে আপনাকে এত যেতে হয় কেন? আমি যে বছরে একবার যাই, আমি তাও এতবার বলছেন, মানে এটা আবার কেমন কথা? বলছে না না না, এতবার যাওয়া তো ঠিক হয়নি। উনি আমার শুনানি নিচ্ছেন, চিন্তা করে দেখেন, আমার কোনো কিছু ডকুমেন্টে ভুল নাই, তারপরেও আমাকে এভাবে ডাকা হলো। আমি ওখান থেকে বেরিয়ে, কারণ দিনাজপুরে প্রোগ্রাম, ওখান থেকে বেরিয়ে আমি দেখলাম প্রায় বুরখাওয়ালা মহিলা, দাড়িওয়ালা লোক, এতজনের শুনানিতে এসআরে নাম এসেছে। কি একটা সৌভাগ্য, আমাদের এলাকার একজনও হিন্দুর নাম দেখলাম না, তাই না? সব মুসলমানদের ভুল। আল্লাহু আকবার। একেবারে সুপরিকল্পিত ভাবে আমাদেরকে পিছিয়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমরা তো তোমার পৃথিবীতে বাঁচতে আসিনি, আমরা হচ্ছে সেই বাঘের জাতি, জিনা হে তো শেরকে তারা জিও, কুত্তেকে তারা মাত জিও। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। 1450 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বেটা ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাও। আমি মরলে বাজি, আমি যদি মরে যাই তো শহীদ, আর বাঁচলে আমি গাজী। আমি তোমাকে তোয়াক্কা করিনি। শোনো, আমরা হচ্ছে ওই জাতি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতি। আজকে যতজন ছেলেরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, ওই ছেলেগুলা যদি কোমরে গামছা বেঁধে জাতির সামনে পেশ হতে পারে, এদেশের প্রধানমন্ত্রী সব থরথর করে কাঁপবে। কিন্তু জাতি নেশায় বুঁদ হয়ে পড়ে আছে, নারী নিয়ে মত্ত, আর গেমে মত্ত, ক্যারিয়ার নিয়ে মত্ত। আরে দেখো, তোমার বাবাকে বলছে যে 2002 সালের ভোটার লিস্টে নাম না পেলে তোমার বাবাকে ভোটার করা হবে। এটা চক্রান্ত করা হচ্ছে। অথচ বিহারে যে ভোটের সংখ্যা 7,42,00,000 ভোটার, ভোট পড়লো 7,45,00,000। আইসক্রিম কি গরম, বুঝেননি? আইসক্রিম গরম হয়? আমার লোকই আছে 7,42,00,000, আর আমার ভোট পড়লো কত? আমার ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদেরকে দিনের জ্ঞান, দিনের তালিম শোনার জন্য এখানে আসার তৌফিক আদা করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ দিনাজপুর অন্তর্গত নওগাঁ অত্র এলাকায় সভাপতি সাহেব যে বিষয় উল্লেখ করলেন, সে বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব, তথা মুসলমান সমাজের বর্তমান করুণ অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। গোটা পৃথিবীর দিকে আমরা এখন যদি তাকাই, এমন একটা শহর, একটা গ্রাম, একটা এলাকা নাই যেখানে মুসলমানরা নির্যাতিত নয়। গোটা পৃথিবী, যে জাতি একসময় খুব উন্নততর জাতি ছিল, নন্দিত জাতি, আজকে নিন্দিত গন্তব্যের দিকে। ভারত থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আপনার মায়ানমার, ফিলিস্তিন, মিশর, পৃথিবীর যেই দেশে তাকাবেন, চীন, সব দেশে মুসলমানরা আজকে নির্যাতিত। কখনো কারণ খোঁজার চেষ্টা করেছেন? নিশ্চয়ই করেননি। সোশ্যাল মিডিয়াতে যা দেখেন ব্যাস এতটুকুই। পৃথিবীর বুকে সমস্ত ধর্মাবলম্বী মানুষরা এখন একেবারে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে। একটা জাতির কথা বলেন তো, একটা ধর্মের লোকের কথা বলেন, আপনারা কে আমাকে অ্যান্সার করবেন যে ধর্মের লোক মুসলমানদেরকে দেখতে পারে, মুসলমানদের ভাই হয়ে পাশে থাকে, মুসলমানদের সপক্ষে কথা বলে। পৃথিবীর এতগুলো ধর্মাবলম্বী মানুষ রয়েছে, গুগলে গিয়ে যদি সার্চ দেন পৃথিবীতে ধর্ম কত, গুগল বলবে 4000+। আপনি একটা ধর্মাবলম্বী মানুষকে দেখান যারা ইসলামকে ভালোবাসে, আছে? কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষ অন্যকে ভালোবাসে, উদাহরণ আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কার কথা বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? তো তিনি বলছেন যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। জি, বুঝেননি? আমার উপরে যদি এদেশের সরকার বুলডোজার চালিয়ে দেয়, তবুও তারা আমার সামনে থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা তো ইসলামের শিক্ষা। কেন? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি, তুমি পূর্ণাঙ্গ মুমিন নও যদি তোমার হাত থেকে এবং মুখ থেকে তোমার জাতি নিরাপদ না থাকে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে তোমার হাত থেকে মুসলমান নিরাপদ থাকবে, তাহলে একটু ভিন্ন হতো। কি বলেছে? তোমার জাতি, তোমার প্রতিবেশী তোমার হাত থেকে নিরাপদ থাকবে। প্রতিবেশী যেমন আব্দুর রহমান, তেমন চণ্ডীদাসও আমাদের প্রতিবেশী। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের হাত থেকে গোটা পৃথিবীর সবাই নিরাপদ, কিন্তু আমরা কারো হাত থেকে নিরাপদ কি? নিরাপদ? একটা হাদিস শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এই হাদিসটা বাড়িতে নিয়ে গেলে আপনি গবেষণা করে আপনার শেষ জীবন পর্যন্ত কাটিয়ে দিবেন, তো আপনি এর তত্ত্ব বের করতে পারবেন না। খুব উন্নত এক হাদিস, প্রত্যেকটা হাদিসে উন্নত, তো কোন কোন হাদিস থাকে যা অন্তরে টাচ করার মতো। কেমন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
এমন একটা সময় আসবে পুরো জাতিরা, মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত জাতিরা ঠিক যেমন করে ডাইনিং টেবিল বা খাবারের পাশে মানুষ খাবারের জন্য জড়ো হয় আসে, ঠিক তেমন করে গোটা পৃথিবীর জাতিরা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। একটু আপনার ভাষায় বুঝেন। আপনাদের বাড়িতে প্রায় অনেকের বাড়িতে ডাইনিং টেবিল আছে না? আচ্ছা, না থাক, যেখানে সবাই মিলে খান ওই জায়গাটা বাড়িতে একটা আছে তো, যেখানে খান ধরেন এটা একটা ডাইনিং টেবিল, 5জন সদস্য বাড়ির, 6জন সদস্য, এখানে যতক্ষণ না আপনার আম্মা আপনার স্ত্রী খাবার দেয় ততক্ষণ কি আসেন? খাবার রেডি, তারপরে বলছে আব্বু শোনো খেয়ে নাও, তোমার আব্বাকে ডাকো তো, একসাথে বসো। তো খাবার আসলে তখনই ডাইনিং টেবিলের পাশে বসেন। তো কিভাবে বসেন? এদিকে দুজন এদিকে দুজন, মানে চারিদিকে, মানে মিডিলে খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর জাতিরা মুসলমানদেরকে একেবারে চারিদিক থেকে ঘিরে ফেলবে, ঠিক যেমন করে ডাইনিং টেবিলের পাশে খাবার আসলে তোমরা জড়ো হও। একটু ভাবেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কথা বলেছেন না? বুঝতে পারেননি? আজকের কথাই তো বলেছেন। গোটা পৃথিবীর এমন একটা জাতি নেই যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, এমনকি যারা নাস্তিক। নাস্তিক মানে যার আল্লাহ নাই, ভগবানও নাই, ঈশ্বরও নাই, অথচ একটা নাস্তিককে দেখবেন হিন্দুর বিরুদ্ধে কথা বলে না। একটা নাস্তিককে দেখবেন ও ইহুদির বিরুদ্ধে কথা বলে না, ও কথা বলে ইসলামের বিরুদ্ধে। আসলে নাস্তিক বলে কিছু নাই, সব ইসলাম বিদ্বেষী, সব ইসলাম বিদ্বেষী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরো বিজাতিরা তোমাদেরকে একেবারে চারিদিক থেকে আক্রমণ করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? তখন তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? আচ্ছা বলেন তো, এখন কি মুসলমানের সংখ্যা কম? অনেক বেশি, তাই না? আজ থেকে 1450 বছর আগের হাদিস আপনার সামনে পেশ করছি, আর ওই হাদিস দেখেন হুবহু আজকের সাথে মিলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, মুসলমান থাকবে অনেক বেশি, অনেক বেশি, তোমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি অনেক মুসলমান থাকবে। তবে তারা হবে রাস্তায় তরঙ্গ তাড়িত, ধুলাকণার নেই। কেমন? আপনাকে প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝাবো, আমি একজন শিক্ষক মানুষ, আপনাকে পয়েন্ট বুঝাবো, আপনি বুঝবেন। 1 মিনিট। যখন রোড তৈরি হয়, রাস্তা তৈরি হয়, রাস্তা তৈরির সময় দেখবেন একটা মেশিন থাকে, আর মেশিনের আগা দিয়ে একটা পাইপ থাকে, ও পাইপ দিয়ে এরকম করে ধরে আর ধুলাবালি উড়ে যায়। এ দৃশ্য দেখেছেন? বাতাসে দেওয়া দেখেননি? বাতাস যখন দিচ্ছে কি উড়ে বলেন তো? না, পাথর উড়ে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখনকার মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত, যে ফু দিয়ে যেমন করে ধুলো উড়ে ফেলা যায়, মুসলমানদের ইমান হবে ওই রকম, পাথরের মতো ইমান থাকবে না কারণ। তখন মুসলমান থাকবে, কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু নামকা ওয়াস্তে মুসলমান থাকবে। ভাই আলা সালাত ডাকে তারা যাবে না, সুদ ঘুষকে হারাম মনে করবে না, শুধু শুরুতে নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, আধার কার্ডে ভোটার কার্ডে মুসলমান, ঈদের দিনে মুসলমান, জুমার দিনে মুসলমান, অন্যান্য ওয়াক্তে মুসলমান নয়। এমন মুসলমান কম না বেশি? এরা হচ্ছে তরঙ্গ তাড়িত ধুলার ন্যায়। তখন তিনি বলছেন শোনো, সে সময় কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভীতিকে উঠিয়ে নেওয়া হবে। কেমন? ইতিপূর্বে কাফেররা যখন কোন মুসলমানকে দেখতো ওদের ভেতরে ভয় হতো। কেন? আর ইমানদার লোকের সাথে পারা মুশকিল। কেন বলে তো? ইমানদারের সাথে আল্লাহ আছে। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে গেছে, অথচ কাবাতে এসে দোয়া করছে আল্লাহ যদি ও হক হয়তো ওকে জিতিও। ওখানেও ভয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তার পেছনে কিছু ইয়াং ছেলেকে লাগিয়ে দিতেন। আবু জেহেল, উতবা, সাইবা, তোরা চিৎকার করবি, ওই কোরআনের আয়াত যদি আমার বিটি শুনে নাই, আমার বউ শুনে নাই, ওরা ইসলাম গ্রহণ করবে। ভয় ওদেরও ছিল, কারণ ইমানদারকে মানুষ ভয় করে, এটাই স্বাভাবিক। ওই জামানার মুসলমান, মানে আমাদের জামানার কথা বলা হচ্ছে, জামানার মুসলমানদেরকে দেখলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ফার্সি, জৈনরা ওরা ভয় করবে না। আজকে আমাদেরকে দেখলে ভয় করে না।
আর তাদের দুনিয়ার প্রতি ভালোবাসাকে চাপিয়ে দেওয়া হবে, অন্তর থেকে মৃত্যুর প্রতি ভয়কে তুলে দেওয়া হবে, অর্থাৎ মানুষ মরতে চাইবে না। আগেকার সাহাবায়ে কেরাম, আগেকার মুসলমানরা মৃত্যুকে পরোয়া করতো না, তারা কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এখন আপনার ছেলে জীবন দেয় ওই পাড়ার সলিমুদ্দিন মেয়ের জন্য। কথা বুঝছেন না? আমার বলে তুমি যদি আমার লাইফে না থাকো, শোনো আমি কিন্তু এখন হার্ট অ্যাটাক করবো। খোঁজ নিয়ে দেখা গেল ও 17 জন মেয়ের সাথে একই কথা বলে, মানে ওর পিএইচডি চলছে প্রেমের উপরে। আছে না নাই? যে সমাজ কালেমার পতাকাকে হাতে নিয়ে সামনে এগিয়ে যাবে, যে যুবকরা এগিয়ে যাবে, সেই যুবক রাত্রে 3টে পর্যন্ত ওর বাপ পাশে ঘুমাতে পারছে না, 3টে পর্যন্ত ও মোবাইলটা বের করে বলছে মার মার মার। ওর বাপ বলে জীবিত, ওর বাপ বলে পুরুষ, ওর বাপ নাকি হিজড়া না। ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে কেরিয়ার ধ্বংস করছে, ও নিজের জীবন ধ্বংস করছে। এই ছেলেকে নিয়ে আপনি ইসলামের জন্য এগিয়ে গিয়ে যুদ্ধ করবেন? তাই তো কোনো একজন ব্যক্তি বলেছিল যে এক বাড়িতে ছেলে আর মেয়ে দেখা দেখি করতে আসেন, আপনাদের গ্রামে বিয়ে হলো তো এদিকে একদল বসেছে, ওদিকে একদল বসেছে। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে স্টার। এখন তো সবাই স্টার। বলছে স্টার সিনেমায় অভিনয় করে নাকি, টিভি সিরিয়ালে অভিনয় করে নাকি? বলছে না না না, টিকটক করে। তো বলছে টিকটক করে? হ্যাঁ, অনেকগুলা ফলোয়ার, আমার মেয়ে স্টার। আপনার ছেলে কি করে? বলছে আর্মিতে আছে। কি বলছে? আর্মিতে আছে। বলছে কোথায় পোস্টিং? বলছে কেন মোবাইলে? ও তো সারা রাতি গুলি করে। কথা বুঝেননি? তো দুনিয়াটা হয়েছে এরকম, যে যুবক রাতের 1/3 সময় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর রাস্তায় জীবন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই যুবক আজকে নেশা, নারী আর এই মোবাইল একেবারে ধ্বংস হয়ে গেছে। এ জাতি আগামী দিনও মার খাবে, এখনো খাচ্ছে, আগামী দিনও মার খাবে। আমরা পিছিয়ে পড়েছি কেন? আমরা ইসলামকে এখনো চিনতে পারিনি, ইসলামকে বুঝতে পারিনি। দেখবেন যে ইসলামকে চিনি না, ইসলামকে বুঝি না, একটু দেখবেন। আপনাকে একটু দেখাই। বলেন তো আজকে কত তারিখ? 16 তারিখ। কোন বছর এটা? সাল কত? 2026। মাস জানুয়ারি। তাহলে আজকে 2026 সালের জানুয়ারির 16 তারিখ। সামনে থেকে বলেন তো আরবি কোন সাল চলছে? দেখেছেন কত বড় মিসকিন আমরা, জ্ঞানের মিসকিন, ইলমের মিসকিন। কোন নায়িকা বিবাহের আগে কটা বাচ্চা তৈরি করলো আমরা জানি। আগামীকাল মেসি কোথায় ক্রিকেট খেলবে এটাও জানি। আগামীকাল অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জির কোথায় পথসভা এটাও জানি। কে কত টাকা ঘুষ নেয়, ঘুষ দিয়ে চাকরি করলো এটাও জানি। কিন্তু এটা আরবি কত হিজরি কত সাল চলছে এটা আমরা জানি না। তাহলে যখন সালই জানে না, মাস কি জানবো? জানি না। যদি মাসই না জানি তো তারিখ জানা কি সম্ভব? জানি না। এ হচ্ছে মুসলমান। তার মানে গোটা পৃথিবীর সমস্ত খবর আমরা জানি, কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো কি দিয়ে বুঝাবো? এটা একটা 500 টাকার নোট। আমি যদি চাচাকে দিই, তিনি যত্ন করে রাখবেন কি রাখবেন না? এই টাকাটা যদি আপনার বাড়ির 6 মাস যার জন্ম, 6 মাসের বাচ্চা, বা 7 দিন হলো বা 5 দিন হলো, ওই বাচ্চাটাকে দেওয়া হয়, বাচ্চাটা কি কদর বুঝবে নাকি? কদর বুঝবে? বুঝবে? বুঝবে না। কেন? ও যদি বুঝতে পারতো যে এই টাকাটা 500 টাকা, এর অনেক গুরুত্ব রয়েছে, ও কিন্তু একেবারে এমন ভাবে ধরতো, ও ছাড়তো না। কিন্তু এই গুরুত্বটা কে বুঝেছে? যে এটাকে চিনতে পেরেছে। ঠিক কিনা? বুঝতে পারছেন না আমার কথা? বিশ্বাস করুন, ইসলামকে আপনি আমি যদি জানতে পারি, আপনি আমি যদি চিনতে পারি, তাহলে ইসলাম এমন এক জীবন বিধান যে আপনি এটার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কেমন? আসেন একটু দেখি। প্রত্যেক এলাকায় এমন একজন মানুষ থাকে, সন্তান থাকে, যেই সন্তানের এলাকা জুড়ে নাম,
যে ওই ছেলেটা খুব ভালো, ওর আম্মু আর আব্বুর কথা ছাড়া কারোর কথা শুনে না, এমন ছেলে আছে না নাই গ্রামে? ওর আম্মু যদি বলে বেটা তোমাকে সেজদা করতে হবে পূর্ব দিকে, বলবো আচ্ছা ঠিক আছে তাই হলো। আছে না নাই? এরকম সন্তান আছে না? আম্মু ভক্ত আব্বু ভক্ত। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল সাদ ইবনু আবি ওয়াক্কাস। একজন ব্যক্তি সাদ, সে তার মাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, তার গ্রাম আরো 5 গ্রাম পর্যন্ত জানতো যে এই ছেলেটা মা ভক্ত, একেবারে ছোটবেলা থেকে মা ছাড়া কিছু চিনে না, খুব মাকে ভালোবাসে, খুব মাকে ভক্তি শ্রদ্ধা করে। মা যদি বলে বেটা সাদ, জি আম্মু বলেন, তুমি আজকে সারাদিন পানি পান করবা না, আচ্ছা ঠিক আছে ওকে ডান। এরকম সাদ ইবনু আবি ওয়াক্কাস খবর পেলেন এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গেলেন দ্বীন ইসলাম গ্রহণ করলেন। যখন তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার পরে তিনি নিজের বাড়িতে প্রবেশ করছেন। বাড়িতে প্রবেশ করার পর তার মা কি করে সংবাদ পেয়েছে আমার ছেলে দ্বীন ইসলাম গ্রহণ করেছে, তো তার কাছে তো সে বেধর্মে চলে গেছে, বুঝেননি? তখন মা ছেলেকে বলছে আব্বু, জি আসো বেটা বসো। তো জি আম্মা বলেন। আব্বু তুমি আমাকে ভালোবাসো তো? সাদ হাসছে, আরে আমি আপনাকে যে কি ভালোবাসি এটা আপনি আমার কে আজকে প্রশ্ন করছেন? আরে আপনি তো জানেন, এলাকার মানুষও তো জানে আমি আপনাকে কত ভালোবাসি। মা কি করে ব্ল্যাকমেল করছে দেখেন। আচ্ছা বেটা বলছি, আমি যদি তোমাকে বলি আব্বু তুমি ওটা করো না, তোমার আম্মু কষ্ট পাবে, তাহলে তুমি কি ওটা ছেড়ে দেবা? অবশ্যই ছেড়ে দেবো। কি হয়েছে বলো বলো আম্মু, আমি কি কোনো অন্যায় কাজ করেছি? আরে না বেটা, না সেটা বলছি না বেটা, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি তার দিনকে গ্রহণ করেছো? তো জি আমি ইসলামের ছায়া তো লিখেছি আম্মা। তখন তার মা বলছে বেটা ইসলাম ছেড়ে দাও, ইসলাম বলেন ছেড়ে দাও। বলছে আম্মা না আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এটা ছাড়া যাবে না। তার মা বলছে বেটা ইসলাম ছেড়ে দাও, তুমি যদি ইসলাম না ছাড়ো বেটা আমি কিন্তু খাবার খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আরে মেয়ে মানুষ এখন এক কথা বলে পরে আরেক কথা বলবে, ঠিক আছে তিনি তার কাজে বেরিয়ে গেলেন। সন্ধ্যাবেলা এসে বলছে আম্মা কি খবর? বলছে বেটা তোমার মা তো ভালো নাই। কেন আম্মা কি হয়েছে? তুমি যতক্ষণ না ওর দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে ত্যাগ করবা অতক্ষণ পর্যন্ত তোমার মা খাবার খাবে না। এই দেখো পানির গ্লাস বেটা রেখে দিলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ওই দিনকে ত্যাগ না করছো, আমাদের ধর্মে না ফিরছো, তোমার আম্মা জান পানি পান না করে মারা যাবে, তবুও পানি পান করবে না। সবচেয়ে ভালোবাসে যে ছেলে মাকে, সেই মা কি করে অগ্নি পরীক্ষা নিচ্ছে দেখেন। তিনি ভাবলেন একটু রাত হলে মা মেনে নেবে, রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। সকাল বেলায় মায়ের অবস্থা খারাপ, কারণ খাবার না খেয়ে কয়েকদিন বাঁচা যায়। পানি 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 পানি, ইট ইজ টু এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, এটা খুবই প্রয়োজনীয় আমাদের জীবনের জন্য। পরের দিন তার মা তাকে ডেকে বলছে বেটা পানির গ্লাসে কি পানি কমেছে? তো না, তোমার মা এখন মারা যাবে পানির অভাবে, তুমি যদি চাও এই পানি পান করে তোমার মা বেঁচে থাকুক তাহলে তুমি দ্বীন ইসলামকে ত্যাগ করো। মা ভক্ত ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে আম্মা জান একটু বোঝার চেষ্টা করেন, আমার কলিজার টুকরা, যার পেটের মধ্যে আমি 10 মাস থেকেছি, যে আমাকে তো ভালোবেসেছে, আমি যাকে তো ভালোবেসেছি, আম্মা জান আপনি একটু বোঝার চেষ্টা করেন, আম্মা জান আপনি একটু পানিটা পান করেন না, আমি দ্বীন ইসলাম যে ছাড়তে পারবো না। তার মা বলছে বেটা শোনো, আমি যদি মরে যাই তো গোটা দুনিয়া তোমাকে বলবে বেঈমান, তোমার কারণে তোমার মা মারা গিয়েছে, তুমি কি করবা বলো? বলছে আম্মা তুমি পানি পান করো, তোমার হাত ধরছি, তোমার পা ধরছি, তুমি পানি পান করো আম্মা, তুমি পানি পান করো। ছেলের কথা মা তোয়াক্কা না করে বলছে তোমার মা মরে যাবে তবুও পানি পান করবে না। সত্যি অবস্থা খুব খারাপ।
একেবারে অবস্থা, ঠোঁট শুকিয়ে গেছে, কথার মধ্যে আড়ষ্টতা, কথা আর বেরোচ্ছে না। ঠিক এমত অবস্থায় তার মা বলছে, বেটা তোমার সাথে আজকে আমার এটাই শেষ কথা, তোমার মা পানির অভাবে এখন মারা যাবে, তুমি কি এখনো দিন ইসলামের উপরে থাকবা নাকি ত্যাগ করবা? লাস্ট কথা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাক্যটা বলেছিলেন, সোনা দিয়ে লিখে রাখবেন, সোনার অক্ষরে লিখে রাখবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আম্মা কথা কান খুলে শুনে রাখেন, অনুরোধ করেছি অনেক, শুধু আপনি নন, আপনার মতো আল্লাহ তাআলা যদি আমাকে 100টা মা দেয়, কটা মা? 100টা। আর একটা হাদিস আছে 100টা জান আপনাকে দিয়ে দেয়। 100টা মা যদি আল্লাহ তাআলা দেয়, আর প্রত্যেকটা মা যদি তড়পিয়ে আমার সামনে মারা যায় পানির অভাবে, তবু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ। এখন বলবেন না বাড়ি গিয়ে বলবেন? কি ছিল তার মধ্যে? কি পেয়েছে ইসলামের মধ্যে? হ্যাঁ, কি এমন মজা পেয়েছে? তার কাছে ইসলামটা এত কেন ভালো লেগেছে? সে ইসলামের জন্য তার মাকে ত্যাগ করে দিল। বুখারীর এক হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিতে গিয়ে বলছেন, আমার মা যখন আমাকে দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমনও হয়েছে আমি 1 সপ্তাহ পেটে খাবার দিতে পারিনি, হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে আমি জীবন ধারণ করেছি। বাবলা গাছ ছিলেন না? বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে আমি জীবন ধারণ করেছি। আমি এত কষ্টের মধ্যে থেকেছি, কিন্তু আমাকে কেউ পিছ পা ফেরাতে পারেনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, এটার নাম হচ্ছে ইসলাম। এত সস্তা ভেবে নিয়েছেন? এত সস্তা আপনার কাছে ইসলাম? আপনি যদি ওই বাচ্চার মতো হন, আপনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো 500 টাকার নোটের মূল্য বোঝার চেষ্টা করেন, ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস। আপনি তো ভোটের আগের রাত্রিতে 500 টাকায় আর একখান শাড়ির বিনিময়ে ইমান বিক্রি করেন। ইসলাম খুব কঠিন জিনিস ভাইরা আমার। ইসলামকে মেনে নিলে জীবনের সার্থকতা। ইসলাম থেকে যদি আমি দূরে থাকি, তাহলে ভাই আমাদের ভাগ্যে খারাপ আছে। ঠিক যেমন করে ভারতবর্ষের বুকে এসআরের নামে এক প্রকার এনআরসি চলছে। আমি গতকালকে আমার ছিল শুনানি, হিয়ারিং, আমাকে নোটিশ করা হয়েছে। আমি গেলাম অফিসারের কাছে, ঢোকার পরে বললাম, উনি আমাকে বলছে আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। বলছে আপনার নোটিশে লেখা আছে আপনার বাবাকে 6 জন, আরো 6 জন মানুষ বাবা হিসেবে দাবি করেছে। তা আমি বললাম যে আমার আব্বা জন্মই দিয়েছে 3 জনাকে, তা আরো 3 ভাই বোন কই? তাহলে দেখান। বুঝলেননি? তো বলছে যে এখানে তো তাই দেখাচ্ছে। তা আমি বললাম তাহলে আপনি আমাকে বলেন যে 6 জন আসলো কোথা থেকে? মানে আপনি আমার ঘরে ঢুকে চুরি করে আমাকে ডাকছেন? এটা কেমন কথা? পাশ থেকে এক ম্যাডাম উঠে বলল, আপনি সরকারকে জানেন? গরম ভাত খেয়ে এসে বসেছে, মেজাজ হাই, চেয়ারটা তো আলাদা, বুঝতে পারেননি। এরপরে আমি চলে গেলাম পাশের টেবিলে, কি কি ডকুমেন্ট আছে? আমি বললাম কি কি চাই? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ডকুমেন্ট আমার আছে। বলেন কি নেবেন? পাসপোর্ট, প্যান, আধার, খাদ্য সুরক্ষা, কি নেবেন বলেন? পাসপোর্ট বের করে দিলাম। বলেন তো পাসপোর্ট দেখবে কি হিসাবে আমি ভারতের নাগরিক কিনা? পাসপোর্টের প্রথম পেজ খুলেই নাম থাকে, আর লাস্টের পেজে থাকে ঠিকানা। ওদের দেখার জায়গা কোনটা? পাসপোর্টের প্রথম পেজ আর লাস্ট পেজ। ও পাসপোর্ট উল্টাতে গিয়ে দেখছে যে বাংলাদেশের বেশ কিছু ভিসা। ও ঠিকানা দেখা বাদ দিয়ে বলছে আপনি এতবার বিদেশে যান কেন? বলা উচিত ছিল, আমার অপরাধ হয়েছে স্যার, পাসপোর্ট বানিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে পাসপোর্টকে পুজো করা উচিত ছিল, তাই না? মানুষ তো পাসপোর্টকে পুজো করার জন্য রাখে। আরে ভারত সরকারকে ট্যাক্স দিয়ে টাকা দিয়ে পাসপোর্ট করেছি কেন গো? হজ করতে যাওয়ার জন্য, বিদেশে ভ্রমণ করতে যাওয়ার জন্য। উনি পড়ে গেলেন আমার পেছনে যে
আপনার বাংলাদেশে কে আছে? আমার নানি আছে। বলছে আপনাকে এত যেতে হয় কেন? আমি যে বছরে একবার যাই আমি, তাও এতবার বলছেন মানে এটা আবার কেমন কথা? বলছে না না না, এতবার যাওয়া তো ঠিক হয়নি। উনি আমার শুনানি নিচ্ছেন, চিন্তা করে দেখেন। আমার কোনো কিছু ডকুমেন্টে ভুল নাই, তারপরেও আমাকে এভাবে ডাকা হলো। আমি ওখান থেকে বেরিয়ে, কারণ দিনাজপুরে প্রোগ্রাম, ওখান থেকে বেরিয়ে আমি দেখলাম প্রায় বুরখাওয়ালা মহিলা, দাড়িওয়ালা লোক, এতজনের শুনানিতে এসআরে নাম এসেছে। কি একটা সৌভাগ্য, আমাদের এলাকার একজনও হিন্দুর নাম দেখলাম না, তাই না? সব মুসলমানদের ভুল। আল্লাহু আকবার। একেবারে সুপরিকল্পিত ভাবে আমাদেরকে পিছিয়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমরা তো তোমার পৃথিবীতে বাঁচতে আসিনি, আমরা হচ্ছে সেই বাঘের জাতি, জি না হয়তো শেরকে তারা জিও, কুত্তেকে তারা মাত জিও। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। 1450 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বেটা ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাও। আমি মরলে বাজি, আমি যদি মরে যাই তো শহীদ, আর বাঁচলে আমি গাজী। আমি তোমাকে তোয়াক্কা করিনি। শোনো, আমরা হচ্ছে ওই জাতি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতি। আজকে যতজন ছেলেরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, ওই ছেলেগুলা যদি কোমরে গামছা বেঁধে জাতির সামনে পেশ হতে পারে, এদেশের প্রধানমন্ত্রী সব থরথর করে কাঁপবে। কিন্তু জাতি নেশায় বুধ হয়ে পড়ে আছে, নারী নিয়ে মত্ত, আর গেমে মত্ত, ক্যারিয়ার নিয়ে মত্ত। আরে দেখো, তোমার বাবাকে বলছে যে 2002 সালের ভোটার লিস্টে নাম না পেলে তোমার বাবাকে ডি ভোটার করা হবে। এটা চক্রান্ত করা হচ্ছে। অথচ বিহারে, এই বিহারে যে ভোটের সংখ্যা 7,42,00,000 ভোটার, ভোট পড়লো 7,45,00,000। আইসক্রিম কি গরম, বুঝেননি? আইসক্রিম গরম হয়। হ্যাঁ, আমার লোকই আছে 7,42,00,000, আর আমার ভোট পড়লো কত? 7,45,00,000। একেবারে স্পষ্ট চুরি করছে। আর ওই যে আরেকজনকে বসিয়েছে বিয়াদবটাকে, বসে আজকে বলছে এটা চলবে, কালকে বলছে ওটা চলবে না, আজকে বলছে এটা চলবে, কালকে বলছে ওটা চলবে না, আবার গতকালকে বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। তা আমি আস্তে আস্তে বলছিলাম, লাইভে বললাম যে আমার একটা ভুল হয়ে গেছে, আমাকে যে স্যারে ডাকা হয়েছে, আমার উচিত ছিল একটা ইনজেকশন নিয়ে যাওয়া, রক্ত নিয়ে ডিএনএ চেক কর। বুঝেননি বোধহয়? ডিএনএ তো চেক করতে হবে। এগুলা কিচ্ছু না। ওই যে প্রতিশ্রুতি দিয়েছিল 2 কোটি চাকরি, এত লাখ টাকা করে ব্যাংকে, এই দেশের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, কোন ভারতবর্ষের সাথে প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নাই। ভালো আছে? বাংলাদেশের সাথে ছিল কিছুদিন আগে শেষ। এমন একটা নির্লজ্জ আজকে আমরা হয়ে গেছি যে গোটা পৃথিবীর কোন দেশের সাথে আমাদের সম্পর্ক নেই। আর এই সম্পর্ক না থাকার কারণ কারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে বাঙালি শ্রমিকরা প্রতিদিন বাইরে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, প্রতিদিন তাদেরকে একেবারে দাঁড় করে করে নাম ধরে ধরে মারা হচ্ছে। আজকে দেখেন গুজরাটের দিকে, আজকে আহমেদাবাদের দিকে যান, আজকে তো বোধহয় একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে ঝাড়খণ্ডের ওদিকে বেলডাঙ্গায়, রাস্তা অবরোধ করা হয়েছিল। ভাই, অপরাধ কি? অপরাধ হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। শুধু মোহাম্মদ, শুধু মোহাম্মদ। এই কারণে কিন্তু এই জাতি, গোটা পৃথিবী একজন মুসলমানকে দেখলে জড়ো হয়ে বসে থাকবে, কখন? ওর ভেতরে যদি ইমানি শক্তি থাকে। কি কারণে? আচ্ছা বলেন তো, 100 জন লোক আর 900 জন লোক সমান? সমান? 100 জন লোক যাদের কাছে যুদ্ধ করার মতো সামর্থ্য নাই তেমন কিছু, ওই কোদাল নিড়ানি এসব আছে। আর আরো 900 জন লোক যারা প্রতিপক্ষ, তাদের কাছে ঢাল তলোয়ার আছে। কারা জিতবে গো? 900 জন। বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? 313। আর ওরা 1000 ধরেন না, 1000 ধরেন, 1000। ওরা উন্নত সব অস্ত্র নিয়ে রেডি, আর এরা 313 জন নতুন এসেছে, কোদালের ইয়েও নাই, বুঝেননি? নতুন এসেছে। তারপরে তারা যুদ্ধ করে জিতেছিল। কারা? কে বললো যে তরবারি নিয়ে জিতেছিল? জিতানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে খিলাফত দিব।
গোটা পৃথিবী মুসলমানের হাতে থাকবে মুসলমানরা যদি মুমিন হয়। মুসলমানরা মুমিন হয়, কিন্তু মুসলমানরা মুমিন নয়। কি কারণে? যে মুসলমানরা দ্বীন ইসলাম সম্পর্কে জানে না। আমি যেখানে যে পয়েন্ট থেকে এত দূর আসলাম আপনাকে একটু নিয়ে যাই। আমি আজকে হচ্ছে এটা হচ্ছে হিজরি, যেটাকে সাল বাংলায় সাল বলি আমরা, 1447। কত? এই মাসটার নাম হচ্ছে রজব মাস। আজকে হচ্ছে 27 তারিখ। আজকে আমাদের হানাফি ভাইয়েরা আজকে দিবাগত রাত্রিতে ভাত খাবে ফজরের আগে দিয়ে, আজকে রোজা থাকবে। আজকে অনেক জায়গায় দেখেন গায়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাত খেয়ে আগামীকালকে সিয়াম পালন করবে। এই সিয়ামটার নাম হচ্ছে শবে মেরাজের সিয়াম। এটা এলাকা চলে? চলে? যাক, বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ। দেখেন তো, আজকের রাত্রিবেলায় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন, মেরাজ হয়েছিল। হ্যাঁ, এই মাসে মেরাজ হয়েছিল। তবে আজকের রাতে কে বলল? নির্দিষ্ট কোন রাতের কথা কোন ঐতিহাসিক বলতে পারেনি। আর এই মাসের কোন এক সুন্দর রাত্রিবেলার শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে হানির ঘরে শুয়েছিল, মতান্তরে কাবার পাশে হাতিমের পাশে শুয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগালেন। জাগানোর পরে একটা বুরাকে চড়ালেন। বুরাকে চড়ে সেখান থেকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বুরাককে বাধা হলো। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কবর থেকে সবাইকে তুলেছিলেন। আর ইমাম কে ছিল? আরে কত সৌভাগ্য আমাদের, তার উম্মত আমরা। তারপরে ওখান থেকে উপরে ওঠা হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ছেড়ে দিয়ে জিবরাইল বলছে, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, রফ রফ করে আপনি চলে যান আল্লাহ তাআলার কাছে। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 নম্বর আসমান, এরকম করতে করতে অনেক নবী রাসূলদের সাথে দেখা হয়েছিল। ইন শর্ট বলছি আপনাকে, আল্লাহর কাছে গেলেন, একেবারে ক্লোজ চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টা উপহার দিলেন। 3টা উপহার নিয়ে তিনি চলে আসলেন। চলে আসার সময় 6 নম্বর আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। তিনি বললেন, আল্লাহ কি দিয়েছে? ও যে 50 ওয়াক্ত সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। আপনার উম্মত পারবে না, আপনি যান আল্লাহর কাছে কমে নিয়ে আসেন। বারবার যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাতকে করে দিলেন 5 ওয়াক্ত, এবং বলে দিলেন, শোনো তোমার উম্মতি মুহাম্মদকে বলে দিও, আমি আল্লাহ তাআলার কথা নড়চড় হয় না। আমার বান্দা যারা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্তের নেকি প্রতিদিন দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পেরেছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নেমে আসলেন। আর 2টো উপহার খুঁজছেন, পরে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসলেন। নেমে আসার পরে ফজরের ওয়াক্ত বা ওই সময়টা, সকালবেলায় উঠে বললেন, আমি আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর কাছ থেকে ঘুরে এসেছি, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 নম্বর আসমানে চলে গিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই কথা বলার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন এলাকার মানুষের মধ্যে আবু জাহাল, উতবা, শাইবা, যারা বদ মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, তারা বলছে এবার মওকা পেয়েছি। কেমন? আমার বাড়ির থেকে দিনাজপুরে পার্সোনাল গাড়িতে আসতে 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। এখানে অনেক মানুষ এমন আছেন, আমার একদিনে যত কিলোমিটার জার্নি হয় আপনারা জীবনেও কোথায় এত জার্নি করেননি। অনেক মানুষ হয়তো এখানে উপস্থিত আছেন, চিন্তা করেন এত দূর থেকে আসেন। আচ্ছা, আসতে আমার সময় লেগেছে 10 ঘন্টা। আমি যদি বলি আমার বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছে 3 মিনিট, কেউ বিশ্বাস করবেন? কেউ করবেন? এতক্ষণ তো ঠিক কথা বলছিলেন গো, 3 মিনিটের আবার কোন কথা হলো, বলবেন কি বলবেন না? ভাইরা আমার, মানে কাবা শরীফ থেকে, কাবা বাইতুল্লাহ, মক্কা থেকে মানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, ওই সময়ে যেতে সবচেয়ে দ্রুতগামী যানবাহনে যেতে সময় লাগতো মিনিমাম 3 মাস। কমাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1টা সময় গিয়েছেন, আবার ফজরের আগে উপস্থিত হয়েছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস না, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন
ওখান থেকে 7 আসমানে গিয়েছেন, আল্লাহর কাছ থেকে উপহার নিয়েছেন, এসে আবার দেখছে ফজরের ওয়াক্ত। এটা কি কেউ বিশ্বাস করবে? আবু জাহেল ওয়াল উতবা সাইবা বলছে এবার মৌকা পেয়েছি, এই যে জাদুকর, এই যে পাগল, এই যে মাথা খারাপ, এইটা মানুষকে, মক্কার মানুষকে বললে এবার ওকে ত্যাগ করবে। তো তারা 3 মাথায় এক জায়গায় হয়ে যুক্তি করে বলল কাকে বলা যায় কথাটা প্রথমে। ও চল চল চল, এলাকার বুকে সবচেয়ে শিক্ষিত, বুদ্ধিমান, ব্রেনি, বিচক্ষণ মানুষের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক নন, ওরা পরে। তো তিনারা গিয়ে আবু বকরের বাড়িতে বলল, আবু বকর। জি। কে? এই যে আমি আমর, আমি উতবা, আমি সাইবা। জি। শোনো, এতদিন যাবত তোমাকে বলেছি যে তোমার দোস্ত পাগল, মাথা খারাপ গো, তোমরা বুঝতে চাওনি, তুমি বুঝতে চাওনি। আজকে এমন ঘটনা বলবো তুমি হাসিতে ফেটে পড়বা। তো বলছে কি ঘটনা? বলছে তোমাদের নবী নাকি মক্কাতে শুয়েছিল কাবার মধ্যে। কি মানে, আরে কি বলবো, এটাকে ভাষা নাই আমার। তোমাদের নবী নাকি মক্কাতে শুয়েছিল, কি নাকি এক জন্তুতে চড়ে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখান থেকে আল্লাহর কাছে গেছে, ওখান থেকে উপহার নিয়ে ফিরে এসেছে। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে যে 3-4 মাস লাগে এটা তো জানো? আবু বকর বলছে জি জানি। তো বলছে তোমাদের নবী নাকি রাতের শেষ তৃতীয়াংশে গিয়েছে, আবার ফজরের আগে আগে ঘুরে এসেছে। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো? এটা কি আসলে বিশ্বাস করার কথা? সায়েন্স তো কাজ করছে না, বুঝলেন না? আর আবু বকর বিচক্ষণ মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা একথা কে বলল? আরে তোমাদের নবী, যাকে তোমরা নবী বলো, সে বলেছে। বলছে তুমি কি নিজে কানে শুনেছো? জি, আমরা নিজে কানে শুনে আসলাম। কাবার মধ্যে দাঁড়িয়ে ঘটনা বয়ান করে তোমার বন্ধু, বলেছিলাম না ওর মাথা খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সেই দিনের পর থেকে আল্লাহ তাআলা তার নাম দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। বিজ্ঞানে ধরুক আর না ধরুক, মাথায় আপনার হাজার গাড়ি প্রশ্ন আসুক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা ফাইনাল। কথা কি বুঝতে পেরেছেন? কি করে গেল, কেমন করে গেল, এটা আমার জানার দরকার নেই। আবু বকর এই কথা বলছে, শোনো, তুমি তো বাইতুল মুকাদ্দাসের ঘটনা বলছো, আমি তার সামনে বসে আছি আর আল্লাহ 7 আসমানের উপর থেকে ওহী পাঠাচ্ছে। যে লোকটাকে ওহী পেতে দেখেছি তাকে কি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নিয়ে যেতে পারে না? সুবহানাল্লাহ। এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার শুনেন, এই মেরাজের রাত্রিবেলায় যে রাত্রিবেলায় রোজা করা হচ্ছে, আর এই রোজা করার জন্য কিছু জাল জয়ীফ হাদিস বানানো হয়েছে। হাদিস কি শুনবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শবে মেরাজের একটা সিয়াম পালন করবে, সেই ব্যক্তি 60 মাস সিয়াম পালন করলে যত নেকি, একটা সিয়ামে তত নেকি। হাদিস মেড ইন চায়না। বুঝতে পেরেছেন না? বুঝে বলবো, চলবে না হাদিস। আরেকটা হাদিস শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিবেলায় যে বেশি বেশি সালাত আদায় করবে, 100 বছর সালাত আদায় করে যত নেকি, এই রাত্রিতে সালাত আদায় করে তার চেয়ে বেশি নেকি। আস্তাগফিরুল্লাহ পড়েন। মানে কিভাবে হাদিস মিথ্যা বানায় এক রাতে ইবাদত করার জন্য। এ রাতে বিশেষ কোনো ইবাদত নেই, এ রাতে বিশেষ কোনো সিয়াম নেই। এমনি এটা হচ্ছে মহাসম্মানিত একটা মাস। আল্লাহ তাআলা যে 12টা মাস দিয়েছে, তার মধ্যে 4টে মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে উপরে রেখেছে, যাদেরকে হারাম মাস বলা হয়, পবিত্র মাস। সেই পবিত্র মাসগুলা কি? মুহররম, রজব, জুলকদা, জুলহিজ্জা। এই 4টে মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝামেলা সবকিছু বন্ধ রাখতো। কাফের মুশরিকরা পর্যন্ত সম্মান করত। এই আল্লাহর দেওয়া 4টে সম্মানিত মাস, এর মধ্যে এই মাসটা হচ্ছে রজব। আজ যার তারিখ হচ্ছে 27। আজকে কথা বোঝা গেল? বুঝতে পারলেন তো? তাহলে আপনাকে আমাকে দিন জানা লাগবে, তবেই না সঠিক আমল আমি করতে পারবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে 3টে উপহার পেয়েছিলেন। 3টে উপহার কি?
এক দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করলে নেকি দিবে আল্লাহ 50 ওয়াক্তের। আচ্ছা, এবার বলেন, আপনাকে কেউ 1000 টাকা দিবে, 1000 টাকা দিবে, আর আরেকজন বলছে যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, আপনি কোনটা নেবেন? বলেন না গো। 1 লক্ষ নেবেন তো? আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে সালাত। হাইয়া আলাস সালাহ, এই বাক্যটা যখন ইমাম মুয়াজ্জিন বলবে মসজিদে, পৃথিবীর সমস্ত কাজ হারাম। কথা বোঝাতে পেরেছি? যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আপনার আব্বা মাঠে নিড়াচ্ছিল, দাওলিটা কোদালটা থেমে যাবে। আপনি আপনার সরষের ক্ষেতে জল দিচ্ছিলেন, জলের পাইপটা বন্ধ হয়ে যাবে। মুদিখানার দোকান, ঝাপটাকে নামিয়ে দেন। কম্পিউটারে বসে কাজ করছেন, থামিয়ে দেন। শিক্ষকতা করছেন, দাঁড়িয়ে পড়েন, কারণ এখন আল্লাহ ডেকেছে। আল্লাহর মুয়াজ্জিন মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, কাম টু দা মস্ক, মসজিদে আসো। আপনি যদি মনে করেন সালাতের এত বড় গুরুত্ব, যদি মনে করেন যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছিলেন, যদি মনে করেন 5 ওয়াক্ত সালাত সমান সমান 50 ওয়াক্ত সালাতের নেকি, তাহলে আপনাকে আমাকে আজ থেকে সালাতকে ত্যাগ করা চলবে না। ফজরে কতজন লোক হয় এলাকায় মসজিদে? যে মসজিদে ছিলাম, বলেন তো ফজরে কতজন লোক হয়? 7-8 জন হয়। আর আজকে জুমাতে কতজন লোক ছিল? বারান্দা পর্যন্ত হয়ে গেছে, আর ফজরে 7-8 জন। শুনেন, যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এ হচ্ছে মুসলমান। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, এ ব্যক্তি মুসলমান নয়, কুফরি করলো। তো এই মুসলমানকে দিয়ে আপনি যুদ্ধে জয়লাভ করবেন? যে গরম বিছানা, স্ত্রীকে ছেড়ে হাইয়া আলাস সালাত ডাকে মসজিদে আসতে পারে না, সেই লোককে নিয়ে আপনি যুদ্ধ করবেন? তো মুসলমান মার খাবে না তো হিন্দু খাবে নাকি? একই যুদ্ধের ময়দানে যাবে নাকি? জীবনে যাবে মনে করেন? আরে, একটা সমাজ, একটা জাতি ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে ও যদি সালাতকে ছেড়ে দেয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, আল্লাহ তাআলার জিম্মেদারিতে সারাদিন থাকে। যে ফজরের সালাত আদায় করে, আল্লাহ তাআলার জিম্মেদারিতে থাকে। তো সালাত আদায় করলো না মানে কি? বলেন, আল্লাহ জিম্মেদারিতে থাকা হলো না। তা আপনি সালাতকে ত্যাগ করলেন, তো ওর চেয়ে ভালো আপনি নামকে চেঞ্জ করে চণ্ডীদাস করেন, অন্তত এনআরসি থেকে তো বাঁচবেন। ওই মুসলমান থেকে লাভ কি? ওই মুসলমান থেকে লাভ আছে কি? লাভ নেই। আপনাকে আমি খুব কঠিন একটা উদাহরণ দিব, তার আগে একটু শোনেন, বা উদাহরণটা শোনেন 1 মিনিট। আমি বলি, এটা আপনাদের রাস্তা, তাই না? রাস্তা। এই রাস্তার উপরে মসজিদের সামনে দাঁড়িয়ে সকালবেলায়, বেলায় 11টার সময় কোনো একটা মাতাল দাঁড়িয়ে একেবারে প্রকাশ্যে মদ পান করছে, এমন দৃশ্য দেখা যায় প্রকাশ্যে। কিন্তু এলাকার লোক কি মদ খায়? তার মানে প্রকাশ্যে খায় না, কিন্তু গোপনে খায়। আচ্ছা, একেবারে মসজিদের সামনে সকাল 10টার সময় চুরি হচ্ছে প্রকাশ্যে, এমন দেখা যায়। কিন্তু এলাকায় কি চুরি হয়? বলেন। আচ্ছা, একেবারে মসজিদের সামনে দাঁড়িয়ে একটা ছেলে আর একটা মেয়ে জেনা করছে রাস্তার উপরে, সকাল 10টার সময় হয়? এলাকায় কি জেনা হয়? কখন হয়? রাতে, গোপন জায়গায়, হয় না? কিন্তু মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদের পাশে চায়ের দোকানে টিভি চলছে, জামাত শুরু হয়ে গেছে, তবুও মানুষ চায়ের দোকানে চা পান করছে, সিগারেট বিড়ি খাচ্ছে। এটা কি দেখেছেন? জোহরে দেখেছেন? আসরে দেখেছেন? মাগরিবে দেখা যায়? একজন বেনামাজি, খুব কঠিন কথা, মুখের ভাষা খারাপ, শাহিনুর রহমান জি খারাপ, দেখেন খারাপ। একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ, বুঝলেন বোধহয়? ও মহিলা খারাপ কাজ করে প্রকাশ্যে নয়, ওর লজ্জা আছে, ওর লজ্জা আছে, ও গোপনে করে। আর এ চায়ের দোকানে চা পান করছে, আর হুজুর তোর পাশ দিয়ে গিয়ে
আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়িয়ে গেছে, ও মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, তখনও চা পান করছে, তো এই মহিলার চেয়ে খারাপ না? একজন বেনামাজি একটা চোরের চেয়ে খারাপ। কেন? চোর চুরি করে পেটের দায়ে রাতের অন্ধকারে, আর প্রকাশ্যে ও চায়ের দোকানে বসে চা পান করছে, অথচ ওর মসজিদে নামাজ হচ্ছে। একজন জেনাকার, জেনাকারিনী, তার চেয়ে খারাপ একজন বেনামাজি। কেন? ও জেনা করার সময় প্রকাশ্যে জেনা করে না, গোপনে জেনা করে, মানুষ দেখলে খারাপ লাগবে বলে, কিন্তু চায়ের দোকানে মসজিদের পাশে বসে চা খাচ্ছে, ওর খারাপ লাগে না। আপনি এত নির্লজ্জ, এত বেহায়া কেন? আল্লাহর জমিনে সবচেয়ে প্রথম ইবাদতে রেখেছে, যে ইবাদত রেখেছে ইসলামের পূর্বেও যা ছিল, পরেও তাই ছিল, সালাত। এটা জরুরি, সালাত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে যেসব পুরুষ আজান শুনে মসজিদে আসেনি, আমি একজনকে বলি, তুমি ইমামতি করো, তো ইমামতি করো। কিছু ইয়াং ছেলে আমার কাছে এসে পাট কাটি কিছু গাছের ডাল সংগ্রহ করুক, আমি গিয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দিব যে পুরুষ হাই আলা সালাত ডাকে মসজিদে আসে না। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িটাকে জ্বালিয়ে দিলাম না। কেন? কারণ তার বাড়িতে কন্যারা, মানে মেয়েরা আছে, ছোট ছোট সন্তান আছে, তাই জ্বালিয়ে দিলাম না। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে দিতে হবে। জেনা করা মহাপাপ, সুদ খাওয়া মায়ের সাথে জেনা সমতুল্য পাপ। চুরি করলে জাহান্নামে যেতে হবে, এ হাদিস আমার জানা নেই। জেনা করলে জাহান্নামে যেতে হবে, এ হাদিস আমার জানা নেই। কাউকে মারলে জাহান্নামে যেতে হবে, এ হাদিস আমার জানা নেই। তবে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, একে জাহান্নামে যেতে হবেই হবে। দলিল সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। এই শোনো শোনো শোনো, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? এখন প্রশ্ন, শাহিনুর সাহেব, আমি তো জুমার দিনে নামাজ আদায় করি, আমি কি মুসল্লি না? আমি তো 4 ওয়াক্ত আদায় করি, ফজরে উঠতে পারি না, আমি কি মুসল্লি না? প্রশ্ন আসতে পারে কি পারে না? আচ্ছা, মুসল্লি কাকে বলে? আসেন উদাহরণ দিই। আমার হাতে এটা কি? মোবাইল। এই মোবাইলটার দাম হচ্ছে 20,000 টাকা। কত টাকা? কত বলেন? মোবাইলের পেছনে ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন? একটা ডিসপ্লে আছে, পেছনে একটা ব্যাটারি আছে, এইখানে চার্জ দেওয়ার ছোট্ট গর্ত রয়েছে, আর এখানে সিম ঢুকানোর জায়গা আছে। দাম কত বলেন না গো? ইমানদারির সাথে উত্তর দিবেন। মোবাইলটার সব আছে, শুধু চার্জের ফুটোটা নেই। দাম কত? কেন জিরো? কেন? 20,000 টাকা দেবেন, মোবাইল একটা ফুটো নাই, তার জন্য জিরো? তো বেটা, তুমি খালি জুমার দিনে শুকুর আলী হয়ে নামাজ পড়ে তুমি বলছো তুমি মুসল্লি? তুমি আমার গ্রামে হলে তোমাকে গাছের সাথে বেঁধে পিটাতাম আমি, শাহিনুর রহমান। জি, আমি ওই মসজিদের ইমাম, আমি ওই মসজিদের খতিব, যে মসজিদে আমি এভাবে বলেছি, শুনুন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ও যদি মারা যায়, ওকে কুকুরের মতো পুঁতে রাখবো, ওর জানাজা হবে না। 2, যার বাড়িতে 5 ওয়াক্ত সালাত নাই, তার বাড়ি কোনো ছেলে মেয়ের যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না, নরেন্দ্র মোদীকে দিয়ে বিয়ে পড়ান না, ওরও দাঁড়িয়ে আছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি যে মসজিদ চালাই, আমার মসজিদ নামে যে মসজিদ পরিচালিত, এ মসজিদে ফজরেও ততজন, মাগরিবেও ততজন, জুমাতেও ততজন। বাপের বেটা আপনার সামনে বসে কথা বলছে, চলেন। অত সহজ না যে শুকুর আলী ছাড় হবে। হ্যাঁ, শুকুর আলী চলবে না, ইদু মিয়া চলবে না, রমজান আলী তো বাদ। অতএব ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস আ ডে। আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। বলেন ইনশাল্লাহ। আপনার এই মসজিদের ইমাম যিনি, বুকের পাটা নিয়ে কথা বলতে হবে। আরে মমতা ব্যানার্জির 3,000 টাকা ভাতা খেয়ে ইমামতি করি না, দরকার ইমামতি চাকরিকে তালাক দিব, বুঝেন না? রাখতো চাকরি, ইমামতি করবো না, টোটো চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবু হক কথা বলবো ইনশাল্লাহ। ওই 3,000 আর মসজিদের আমাকে কমিটি
7,000 টাকা দিবে, তাই নিয়ে আমি কথা বলতে পারবো না? আরে হক কথা বলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো। আর এখন বলছে বাবা চলেন নামাজে, বলছে তোরাই নামাজ পড়গা, তোদের চেয়ে আমাদের ইমান ঠিক আছে। আশ্চর্য জাতি গো, আধার কার্ড নাই বলছে ইন্ডিয়ান লোক, এগুলো কথা হলো? তাহলে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত, সবচেয়ে বড় মাধ্যম। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত আছে সে মুসলমান, আর যার সালাত নাই সে কাফের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেবে সালাতের। যার সালাত টিকলো বাকি আমল টিকলো, যার সালাত নাই হজ বাতিল হয়ে গেল, দান বাতিল হয়ে গেল, সাদাকা বাতিল হয়ে গেল, যাবতীয় যা আমল আছে সব বাতিল হয়ে গেল। সালাতটা কত জরুরি, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান জাতিকে আবার আগের মহিমায় ফিরে আনতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সালাত। আপনি কায়েম করেন 5 ওয়াক্ত সালাত, আপনার মসজিদে, আপনার সমাজে, আপনার এলাকায় বারাকা নাজিল হবে হবে ইনশাল্লাহ। সালাতকে যতদিন না মুসলমান প্রতিষ্ঠা করবে ততদিন হুমায়ুন কবির 1 লক্ষ বাবরি মসজিদ বানাক না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সালাত আগে জরুরি, এই জন্য শিক্ষা আগে লাগবে, শিক্ষা আগে লাগবে। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। আচ্ছা এই গ্রামে কি কোনো অন্ধ লোক আছে? অন্ধ লোক, কমপ্লিটলি ব্লাইন্ড, দেখতে পায় না এমন লোক আছে? নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে দু চোখে দেখতে পাই না, আমি যে দু চোখে দেখতে পাই না, বাড়ির থেকে আমাকে ধরে মসজিদে নিয়ে আসবে এমন লোকও নাই, আপনি আমাকে একটু অনুমতি দেন না, আমি বাড়িতে নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি আজান শুনতে পাও? তো বলছে জি জি আজান তো শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাকে মসজিদে আসতে হবে। কি করে আসবো আমার জানা নাই। আপনার মসজিদে মাইক নাই? আপনি তো আরো বিপদে, তখন তো মাইকও ছিল না। আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ কই, আমি তো আজান শুনতে পাইনি, বলতে পারবেন কি? পারবেন না। ভাইরা আমার, পৃথিবীর যত মুসিবত, সমস্ত মুসিবতকে যদি ধ্বংস করতে চান তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দলিল নেবেন? হাজার হাজার দলিল দিতে পারি, তবে একটা দুটো আপনাকে দেখাই। এই যে বর্তমানে এসআইআর চলছে, বর্তমানে এই যে এনআরসির প্রক্রিয়া চলছে, এসব থেকে উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পারে না? যে ফেরাউন দীর্ঘকাল যাবৎ মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে অত্যাচার করলো, অত্যাচার করলো, অত্যাচার করলো, শেষে আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে মারলো গো। যে আবু জাহাল এত প্রতাপশালী মানুষ, সেই আবু জাহালকে মারলো 11 বছর 13 বছরের দুটো সন্তান গো। আপনাকে কি দিয়ে বুঝাই? আপনি বোঝার চেষ্টা করেন না কেন? আপনি একটু দেখেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনি ইসরাইলের যুগে একটা খতরনাক ভয়াবহ খারাপ এক বাদশা ছিল। সেই বাদশার এলাকা দিয়ে যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী পরমা সুন্দরী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর একজন সারা আলাইহিস সালাম, স্বামী স্ত্রী যাচ্ছিল। তারা যেতে 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 রাস্তার মধ্যে ওই বাদশার দুজন লোক এসে বলল দাঁড়ান, বাদশার কাছে চলেন। সারা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দে নবী ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বাদশাকে বলছে জি বলেন আপনার সাথে কে? ওটা আমার বোন। বোন ছিল? দেখেন, ওটা আমার বোন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। কারণ বোন বললে বাদশা ছেড়ে দেয়, কিন্তু এক্সট্রিম কোয়ালিটি শয়তান ছিল বাদশা। তখন বাদশা ওর লোকজনকে বলছে ওকে ছেড়ে দে আর ওর বোনকে নিয়ে আয়, যাচাই হবে। বুঝেন না? যাচাই হবে। তো এখন সারা আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি আমার কে, আমি কিন্তু বলেছি বোন। শোনো,
আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে এখন দুজন মুসলমান, আমি আর তুমি। আর মুসলমানরা হচ্ছে ভাই ভাই, বোন বোন, আছে না নাই? আপনারা সবাই আমার ভাই, পর্দার আড়ালে সবাই আমাদের বোন, ঠিক না? আপনাকে চিনি আর না চিনি, ব্যাস ভাই। এরা মুসলমানদের একটা বৈশিষ্ট্য। তো আচ্ছা ঠিক আছে, সালাম অজু করে সলাতে দাঁড়িয়ে গেলেন। জি কি হয়েছে? বিপদ দায়ী। বিপদ থেকে উদ্ধার করার সিস্টেম দেখেন। যদি আপনি কোন রকমের কোনো বিপদে পড়েন, খালি অজু করে সলাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কসম করে বলছি আপনি ওখান থেকে উদ্ধার হবেনই হবেন। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে? 100টা উদাহরণ দিতে পারে, আপনাকে 2টো উদাহরণ দিব। এবার উদাহরণটা দেখেন। তিনি সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। দোয়াটা দেখেন, সারা আলাইহিস সালাম, হে আমার প্রতিপালক, শুধু তোমাকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর আমি আমার লজ্জাস্থান স্বামীর সাথে ছাড়া অন্য কোথাও ব্যবহার করিনি। যদি এই দুটো কথায় আমি সত্যবাদিনী হই, তুমি আমাকে জালিম বাদশাহ থেকে বাঁচাও। এই দোয়া সলাত আদায় করে, এ দোয়া করে বাদশার দরবারে গিয়েছে। বাদশাহ সুন্দরী সারা আলাইহিস সালামকে দেখে এভাবে উঠতে গিয়েছে। কি করেছে? উঠতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুটো পাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়ে আটকে দিয়েছে। ওই আল্লাহ বোধহয় ট্রান্সফার হয়েছে, তাই না? ওই আল্লাহ নাই তার এখন। তো আপনি যদি এভাবে ইমানদারির সাথে দোয়া করতে পারেন, আল্লাহ দিবে না? আল্লাহ তো চিরঞ্জীব। আপনি এত ভয় করেন কেন? পৃথিবীর মানুষের কাছে কিসের ভয়? ভয় করবে একমাত্র আল্লাহকে। যা লিখে রেখেছেন তা হবে। গোটা পৃথিবীর সমস্ত নেতা মন্ত্রী তো দূরের কথা, পৃথিবীর সমস্ত বুজুর্গানের দিন, সমস্ত ভালো মানুষ, সমস্ত ফেরেশতা মিলে যদি আমার জন্য ওই দোয়া করে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছে, কারো বাবার ক্ষমতা নেই ঠেকাতে। কে বললো আপনারা ডেট নিয়েছেন? আপনারা আমার ডেট নিয়েছেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এখানে আমি আসবো, এটা আল্লাহ লিখে রেখেছে। মিশকাত শরীফ হাদিস নম্বর 73। আপনাকে বিশ্বাস করতে হবে, জানা কিছু করার নেই। তখন বাদশা আটকে গিয়ে বলছে, আরে আরে আরে, হলো কি হলো কি হলো কি? তখন সাল্লাল্লাহু বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন যদি মরে যাই আমাকে বলবে হত্যাকারিনী, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, ভালো মানুষের বৈশিষ্ট্য, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তখন বাদশা একটু রিল্যাক্স হয়ে বলছে, আরে কি হলো কি হলো? তো শয়তান তো শয়তানি হয়। ও আবার উঠে তার দিকে আসতে গিয়েছে, আল্লাহ আবার মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে। বলছে, আরে সি 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 সি, আমাকে রক্ষা করো। এরকম করে কয়েকবার হয়েছে। শেষে বলছে, ওকে ছেড়ে দাও। তো কোন শয়তানকে নিয়ে এসেছো? শয়তান না ইমানদার? কোন শয়তানকে নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও, আর ওর সাথে একটা হাদিয়া দিয়ে দাও। হাদিয়ার নাম কি ছিল জানেন? হাজেরা, যার পেটে নবী জন্মগ্রহণ করেছিল। বুঝতে পেরেছেন? জি। তো ওকে দিয়ে দাও একটা হাদিয়া। হাজেরাকে নিয়ে হাসতে হাসতে এসে বলছে, দেখেন দেখেন দেখেন, বাদশার অবস্থা খুব টাইট, আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে, আর আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আমি এত কাহিনী বলতে চাই না, আপনাকে বলতে চাই, তিনি বাদশার সামনে যাবেন বিপদ ভেবে আল্লাহর কাছে সালাত আদায় করে দোয়া করলেন, আল্লাহ তাকে বাঁচিয়েছে। আপনাকে আমাকে বাঁচাবে না? বাঁচাবে না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলাম তায়েফের ময়দান। তো তিনি 3 বড় ভাইয়ের কাছে, মানে 3 এলাকার 3 মন্ত্রী নেতা, 3 ভাই ছিল, অনেক লম্বা কাহিনী। 3 ভাইয়ের কাছে দাওয়াত দিলেন, তারা তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। আমপাবলিককে দাওয়াত দিতে শুরু করলেন। তখন রাজারা খেপে গিয়ে কিছু ইয়াং ছেলেকে বললো, ওকে পাথর মার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মারলো, এত মারলো, মেরে একেবারে রক্তাক্ত করে দিল, রক্তাক্ত করে দিল। এমতো অবস্থায় তিনি একটা বাগানের মধ্যে আসলেন। বাগানের মধ্যে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি কি বিপদে পড়েছিলেন কি পড়েননি? তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, হে আমার প্রতিপালক। কি বলেছেন? হে আমার প্রতিপালক। হট করে দেখছে 2 জন ফেরেশতা, রে 2 জন ফেরেশতা। একজনকে তিনি চিনেন, জিবরাইল আলাইহিস সালাম। আরে জিবরাইল, কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে তায়েফবাসী মেরেছে না, আল্লাহর খুব রাগ হয়েছে।
আল্লাহর খুব রাগ হয়েছে, আমার সাথে একজন ফেরেশতাকে পাঠিয়েছে। দেখেন দেখেন দেখেন, এটা হচ্ছে মালাকুল জিবাল, এটা হচ্ছে পাহাড়ের ফেরেশতা। আপনি একবার অনুমতি দেন না, একেবারে টোটাল তপন থানাকে ঢেকে দেব। জি, তপন না, তায়েববাসীর উপরে পাহাড় বসিয়ে দিব। ইতিহাস জানবে যে মানুষ মানুষই ছিল না। আপনি একবার অনুমতি দেন না, এ দেখেন পাহাড়ের ফেরেশতা। তখন তিনি বলছেন, আমি দয়ার নবী, মায়ের নবী, আমি কারোর জন্য এটা করি না, আমি আল্লাহর কাছে দোয়া করি। তারা আজকে হেদায়েত পায়নি, তার নাতি নাতনিরা হেদায়েত পাবে ইনশাআল্লাহ। সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেয় কি দেয় না? দুটো উদাহরণ দিলাম। আপনি এবার 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মাঝে মাঝে তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান, বিশ্বাস করেন ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ পাবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মুসলমানরা পিছিয়ে আছি শিক্ষা থেকে। প্রথম কথা, এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে এটা সন্তান যদি বাবার জানাজা পড়ায়, ভেতর থেকে পানি আসলে আল্লাহ ক্ষমা করবে। হুজুরকে নিয়ে জানাজা পড়ালে হুজুর কি কাঁদবে নাকি? মরেছে আমার বাবা, হুজুরের কি? কথা বুঝলেন কিনা? যাই হোক, হ্যাঁ, এ তো শেষের দিকে চলে এসেছি। সবাই জানেন যে আমি রাত 12টার মতো আলোচনা করি। সভাপতি সাহেবও জানেন। ওনার ছেলে আমাকে মেসেজ করে বলছে, আমার আব্বু আজকে সহসভাপতি আছে, আপনার সাথে দেখা করার খুব শখ। উনি বোধহয় একটা মিশন করেছেন, ইমদাদ ভাই আর উনি বোধহয় মালদায় পড়ান, আমার ওই ভাইটা। তো উনি দেখাও করলেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাইয়ের আমার, আমি রাত্রি 12টার পরে আলোচনা করি না, যদিও 5-6 বেজে গেছে। কেন বলেন তো? আমার কাছে গোটা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হচ্ছে ফজরের সালাত। আপনি রাত্রি 2-3 পর্যন্ত আলোচনা শুনবেন, আপনি গিয়ে ঘুমালে আর জেগে উঠতে পারবেন না। সারা রাত এত বক্তৃতা শুনে কোনো উপকার হবে কি যদি সালাতকে ত্যাগ করেন? কেন? একটা হাদিস শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সমান সমান গোটা পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে, আর ফজরের সুন্নাত একদিকে। কিসের ইলন মাস্ক আর কিসের বিল গেটস, সবারই চেয়ে কোটিপতি আমরা যদি 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। তো 2 রাকাত সুন্নতের যদি এত মূল্য হয়, তাহলে ফজরের মূল্য কি গো? বুঝতে পারেননি? তো আমি আলোচনা শেষ করব। শেষ করার আগে একটা কথা বলি, যে মাদ্রাসাকে জিন্দা করতে হবে, দ্বীনি শিক্ষাকে বুলন্দ করতে হবে। এই জন্য একেবারে অনেক টাকা দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ। আমি আশাবাদী যে আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। কেন? আমি জর্দাও খাই না, আমি হারাম খোরও না। কথা বুঝেননি? হারামের গন্ধ পেলে আমি খাবার খাই না। যে ব্যক্তি মুরগি ছাগল জবাই করে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে ব্যক্তির জবাই আমি মোহাম্মদ শাহিনুর রহমান খাই না। আরে আমি তো খাই না, আমার 7 বছরের মেয়েটা যদি জানে, সেও খায় না। অতএব আমি দোয়া করলে কবুল হবে বলে আমি আশাবাদী আল্লাহর কাছে ইনশাআল্লাহ। কেন? আমি যেদিন থেকে দিন বুঝেছি, সেদিন থেকে আমার নামাজ পড়িনি এমন দৃশ্য আমার জীবনে ঘটেনি। সালাত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এসে বলে, এক দিন কি ফজর কাজা করা যাবে না? আমি তো অসম্ভব। এত ঘুম কিসের? শুনেন, আমার একটা কথা শুনে নেন। ঘুমানোর জন্য একটা দারুণ জায়গা বলে দিচ্ছি, সবচেয়ে ভালো জায়গা, কেউ ডিস্টার্ব করবে না, তখন ঘুমাবেন, বাকি ঘুমাবেন না। বলেন ইনশাল্লাহ? বলেন না গো? একটা জায়গা বলে দিচ্ছি। বারা ইবনু আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে ফেরেশতা চলে আসবে, নাকির এবং মুনকার। যে ব্যক্তি, অনেক বড় হাদিস, ছোট করে, যে ব্যক্তি উত্তর দিতে পারবে 3টে প্রশ্নের। কোন 3টে প্রশ্নের? মান রাব্বুকা, ওমা দীনুকা, মান নাবিয়ুকা। 3টে প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ওকে বলবে, ওয়া ইলমুকা বিহাযা রাজুল। তখন ও বলবে, কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ফা সাদ্দাকতুহু। তখন আকাশ থেকে বলবে, ফাফরেসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও লেবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ও ইফতাহুলাহুল বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকার গেট খুলে দাও। এবং এই লোক বলবে, আরে আরে আরে, আসরের ওয়াক্ত হয়ে গেল, সালাত আদায় করবো, একটু পানির ব্যবস্থা করো। ফেরেশতা বলবে, তুমি কবরে আছো, তোমার পানিও লাগবে না, ওযুও লাগবে না, সালাতও লাগবে না, তুমি এখানে ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও। যেমন করে বাসর রাতে দুলান ঘুমায়, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। পৃথিবীতে থাকা অবস্থায় ঘুমের দরকার নেই, ঘুমাবো কবে? কবরে গিয়ে। কেউ ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। কথা বোঝা গেল?
কদিনের জীবন রে ভাই, 50, 60, 70, 30, 10, 12 আজকের দিন। এই তো একটা সফর, তাই না? এতটুকু সফর ভাই, দুনিয়ার সফরে। অতএব আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করেন, হে আমার প্রতিপালক, আজকের পর থেকে জীবনে আমরা সালাতকে ত্যাগ করবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসুন, এটা মাদ্রাসা, আমি দান তুলি না, সবাই জানে। যেহেতু মাদ্রাসা, এখান থেকে কোরআনের কথা বুলন্দ করা হয়। একটা দাবি আপনাদেরকে করব, সেটা যে আমি আমার চেয়ারটাকে একটু আগিয়ে নিই। আপনারা যতটুকু পারবেন আমার হাতের মধ্যে দিবেন, আমি দোয়া করে শেষ করে দেব। তবে দেওয়ার আগে একটু দাঁড়ান ভাই, দেওয়ার আগে একটু বলি, একটা হাদিস বলবো, খুব গুরুত্বপূর্ণ। আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু এক মিনিট শুধু হাদিসটা শুনেন, মজা লাগবে, তারপর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন কোনো দুজন মুসলমান ভাই হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক বুঝেন? হাত দেন তো। এই যে মুসাফা, এইটা করে, ভালো করে দেখবেন হাদিসটা বুঝেন। হ্যান্ডশেক করে হাত ছেড়ে দিল, আল্লাহ তাআলা আমার এবং ইনার ছোট যত গুনাহ ছিল আল্লাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। তো যদি টাকা দিতে পারেন তো দিবেন, অন্তত হ্যান্ডশেক করে দেন আমার সাথে। আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু দাঁড়ান।